বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ভাই ও বোনেরা, একবার গভীর রাতে তুমি একা ছিলে। চোখের পানি আর সিজদার শব্দ ছাড়া কিছু ছিল না ঘরে। তুমি শুধু বলেছিলে, হে আল্লাহ, আর কত সহ করব আমি। তোমার সেই কান্না কি শুনেছেন কেউ? তোমার ভাঙ্গা বুকের ব্যথা কি বুঝেছে কেউ? না, কিন্তু একজন জানতেন, যিনি তোমার নীরব কান্নার শব্দও শোনেন, যিনি তোমার চোখের পানিকে মূল্য দেন, যিনি জানেন তুমি কতটা কষ্টের ভেতরে থেকেও আলহামদুলিল্লাহ বলো। প্রিয় দর্শক, আজ আমি সেই মহান রবের কথা বলবো, যিনি যখন তোমার সবচেয়ে কঠিন পরীক্ষার পর্দা নামান, তখন তিনি নিজেই তোমার সামনে খুলে দেন 7টি দরজা, 7টি খুশির সংবাদ। এই ভিডিওটা যদি এখনোই বন্ধ করে দাও, তাহলে তুমি মিস করবে সেই রহমতের সংবাদগুলো, যা হয়তো তোমার চোখের শেষ পানিটাও শুকিয়ে দেবে। তাই ভিডিওটি মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, কারণ এটা কেবল একটা ভিডিও না, এটা হতে পারে তোমার জীবনের সব দুয়ার উত্তর। চলো জেনে নিই সেই 7টি খুশির সংবাদ কি। এক নাম্বার খুশির সংবাদ, তোমার অন্তরে প্রশান্তি, সখিনা। প্রিয় দর্শক, তুমি কি জানো কখন সবচেয়ে বেশি কাঁদে মানুষ? না যখন কোনো কিছু হারায়, না যখন অপমানিত হয়, বরং যখন সে কারো কাছে কাঁদে আর সাড়া মেলে না। ঠিক তখনই আল্লাহ এক অলৌকিক উপহার দেন, যার নাম সকিনা, অর্থাৎ অন্তরের প্রশান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে কি বলছে জানেন? তিনি হচ্ছেন সেই, যিনি ইমানদারদের অন্তরে সকিনা প্রেরণ করেন। প্রিয় দর্শক, একজন ভাই ছিল, নাম ধরে ইমরান। চাকরি হারিয়েছে, ঘর ভাড়া বাকি, মা অসুস্থ। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে কাঁদত কেবল আল্লাহর কাছে। কিন্তু অবাক ব্যাপার, একদিন থেকে আর কাঁদতে পারছিল না, কারণ কষ্ট কমে গেছে বলে, কারণ ভিতরে এক শান্তি নেমে এসেছে, একরকম বুঝে যাওয়া যা আল্লাহর পক্ষ থেকে আসে। প্রিয় ভাই ও বোনেরা, বাইরের জ্বর কি থেমেছে? না, তাহলে ভিতরটা এত শান্ত কেন? এটাই আল্লাহর দেওয়া সেই সাইন, তোমার পরীক্ষা শেষের পথে, আর তিনি তোমাকে প্রস্তুত করছেন খুশির জন্য। এই সকিনা এমন এক জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না, লোক দেখানো আমল দিয়েও পাওয়া যায় না। এটা আসে শুধু তার জন্য যে দুঃখের মাঝেও আলহামদুলিল্লাহ বলে। এটাই আল্লাহর প্রথম খুশির সংবাদ, প্রশান্তি যা কারো কাছেই তুমি বুঝিয়ে বলতে পারবে না, কিন্তু অনুভব করবে ঠিক ভেতর থেকে। 2 নাম্বার খুশির সংবাদ, ইবাদতের প্রতি ভালোবাসা ও তাওফিক। প্রিয় দর্শক, তুমি কি এমন সময় পার করেছ যখন নামাজে দাঁড়াতে ইচ্ছা করতো না, কোরআন পড়তে ইচ্ছা করতো না, তবুও তুমি চেষ্টা করে গেছো, আর হঠাৎ একদিন তাহাজ্জুদের সময় নিজেই উঠে পড়লে, কোনো অ্যালার্ম ছাড়াই? এই পরিবর্তনটা কি তুমি এনেছো? না, এটা সেই রব এনেছে, যিনি তোমার কষ্ট দেখেছেন, তোমার চেষ্টা দেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে কি বলে জানেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। তাওফিক এমন এক উপহার যেটা কাউকে দেখে শেখা যায় না, শুধু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই দেন। ইমরান একসময় সে 3 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তো না। আজ সে বলছে, ভাই, আমি রাতে না উঠলে ঘুম হয় না। কি করে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, যাদের অন্তরে তিনি ঈমান দিয়েছেন, তাদের হৃদয়ে তিনি ইবাদতের প্রতি ভালোবাসা গেঁথে দেন। সুবহানাল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন আপনি নিজেই পরিবর্তন হয়ে গেছেন, নাকি কেউ আপনাকে পরিবর্তন করে দিয়েছেন? ভাই ও বোনেরা, এই পরিবর্তনই আল্লাহর দেওয়া দ্বিতীয় খুশির সংবাদ। তুমি আগের মতো আর গাফেল নও। তুমি এখন নামাজে সান্ত্বনা পাও, তুমি কোরআন শান্তি খুঁজে পাও। এই তাওফিক, এই পরিবর্তন তোমার জন্য সেই সংকেত যে আল্লাহ বলছেন,
তোমার কষ্ট শেষ হয়েছে, এখন আমি তোমাকে নিজের পথে ফিরিয়ে আনছি। 3 নাম্বার খুশির সংবাদ, জীবনের জট খুলে যেতে শুরু করে, দরজা সব খুলে যায়। প্রিয় দর্শক, একটা সময় তুমি যতই চেষ্টা করো, দেখো সব কিছু যেন উল্টো দিকে যাচ্ছে। রিজিক আটকে যায়, চাকরি মেলে না, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়, স্বপ্ন ভেঙে পড়ে। আবার তুমি হতাশ হয়ে বলো, হে আল্লাহ, আমি কি ভুল করেছি? কিন্তু হঠাৎ এক ফোন কল, চাকরির ইন্টারভিউ, একটা ইমেল, স্কলারশিপের অফার, এক বন্ধু উপায় বলে দিল। তুমি ভাবো, এতদিন কোথায় ছিল এইসব? উত্তর একটাই, তুমি পরীক্ষায় ছিলে ভাই। আর এখন আল্লাহ খুলে দিচ্ছেন তার রহমতের দরজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে কি বলছে জানেন? আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় বের করে দেন। প্রিয় দর্শক, তোমার কি মনে আছে যখন তুমি শেষবার সত্যিকারে কান্না করেছিলে সেজদায়? ঠিক তার কিছুদিন পরেই তোমার জীবনে কিছু একটা বদলাতে শুরু করে না? এই বদলটাই আল্লাহর দেওয়া 3য় খুশির সংবাদ। তিনি নিজ হাতে খুলে দেন বন্ধ দরজাগুলো, এমনভাবে খুলে দেন যে তুমি বুঝে উঠতে পারো না কিভাবে এত তাড়াতাড়ি সব ঠিক হলো। একটা বোন ছিল, ছোট বোনের বিয়ে, ঘরে টাকা নেই। একদিন হুট করে পেল গিফটের মতো একটা প্রজেক্ট, যেখানে 1 মাসে এত ইনকাম হলো। সেই টাকায় বোনের বিয়েটা হয়ে গেল। এটা হয় রহমানের ওয়াদা, যখন তিনি বলেন, আমি তোমার সব কষ্টের জবাব দেব। 4 নাম্বার, মানুষ তোমাকে সম্মান দিতে শুরু করে। প্রিয় দর্শক, একটা সময় ছিল তুমি যা বলো লোক হাসে, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত কেউ গুরুত্ব দেয় না, তোমাকে কেউ অন্যরকম ভাবে না। কিন্তু ধীরে ধীরে তারা বলছে, ওর মধ্যে কেমন জানি এক শান্তি আছে, ও বদলে গেছে, ওর কথা মনে ধরে। ভাই, এটা কি? এটা তো আল্লাহর দেওয়া মাকবুলিয়াত, সামাজিক সম্মান। হাদিসে কি এসেছে জানেন? যে আল্লাহর প্রতি খাঁটি হয়, আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করে দেন। সহিহ বুখারী। এক সময় যাদের সামনে তুমি ছোট ছিলে, তারা এখন তোমার কাছে পরামর্শ চাই। এই বদলটা কি তুমি এনেছ? না ভাই, এই সম্মান আসে কেবল তাদের জন্য যারা কষ্টের সময় আল্লাহর দৌড় ছেড়ে দেয়নি, যারা সিজদায় পড়ে কাঁদে আর সমাজকে কিছু প্রমাণ করতে চায় না, শুধু আল্লাহর কাছে প্রমাণ করতে চাই, আমি এখন তোমার বান্দা। একটা ভাই ছিল, স্কুলে সবাই উপহাস করত, সে চুপচাপ থাকত, নামাজ পড়তো, কোরআন শিখত। আজ সেই ছেলেই প্রতিষ্ঠিত, সম্মানিত। আর যারা উপহাস করত তারাই বলে, ভাই আমাদের জন্য দোয়া করো। প্রিয় দর্শক, সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না। এটা আসে যখন আল্লাহ বলেন, এখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ, এখন আমি তোমার মুখ উজ্জ্বল করব। 5 নাম্বার, মানুষের উপর আল্লাহর রহমত বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, তুমি কি কখনো ভেবেছ যখন তুমি সবচেয়ে হতাশ ছিলে, তখন তোমার পাশে একজন অচেনা ব্যক্তি এসে দাঁড়ালো, যিনি তোমার সমস্যার সমাধান দিল, যিনি তোমাকে কথা দিল তুমি একা নও? এটা কি শুধু স্বাভাবিক? না ভাই, এটা হলো আল্লাহর রহমতের একটা নতুন দিক। যে মুহূর্তে তুমি কিছুই আশা করছিলে না, তখন আল্লাহ পাঠিয়ে দেন এক হাত, যেন তোমার সমস্ত কষ্ট দূর করতে, একটি সহজ পথ তৈরি করতে। হাদিসে এসেছে, যখন আল্লাহ একজন বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তার মাধ্যমে অন্যদের কল্যাণ চান। সহিহ মুসলিম। একদিন এক ভাই পকেটে কোনো টাকাই ছিল না, বাড়ি ভাড়া, পাওনাদারের টাকা। অথচ তখনই এক অচেনা লোক তাকে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমার এই সমস্যার সমাধান করতে পারি। এটা কি সাধারণ ঘটনা? না, এটা আল্লাহর রহমতের চিহ্ন। তিনি যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার মাধ্যমে অন্যদের জন্য দয়া প্রদর্শন করেন। প্রিয় দর্শক, আপনারা কি কখনো চিন্তা করেছেন, যখন সব কিছুই যাচ্ছিল ভুল পথে, তখন এমন এক অচেনা সত্তা এসে আপনাকে সাহায্য করেছিল? আল্লাহ যখন তোমার পরীক্ষার শেষ চিহ্ন দেখেন, তখন তার রহমত তোমার জীবনেও প্রবাহিত হয়। তুমি নিজে যেভাবে জীবনকে পাল্টাতে পারো না, আল্লাহ সেই মুহূর্তে তার রহমত দিয়ে তোমার দিকে একজন প্রেরিত পাঠান, যিনি তোমার জীবনটাকে নতুন করে দেখায়। এটাই আল্লাহর 5 নাম্বার খুশির সংবাদ। 6 নাম্বার, আল্লাহ তোমাকে তার নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসেন। প্রিয় দর্শক, এটা মনে রেখো, এখনো যে তোমার জীবন ঠিক হয়নি,
এখনো যে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়ে আছো আল্লাহ থেকে, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। অন্যরা হয়তো তোমার সাফল্য দেখে বলবে, এটা তো তোমার মধ্যে, তুমি তো বড় কিছু। কিন্তু তোমার অনুভূতি জানে আল্লাহই। তোমার সমস্ত কষ্ট, সমস্ত হতাশা, এই মুহূর্তে আল্লাহ তোমাকে এক বিশেষ দান দিতে চলেছেন। তিনি তোমাকে নিজের দিকে ফিরিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, আর যখন বান্দারা আমাকে ডাকবে আমি তাদের কাছে যাব। এক ভাই ছিল, 3 মাস ধরে নামাজ ঠিক মতো পড়েনি। রাতে ঘুম ভেঙে গিয়ে ভাবত, হে আল্লাহ, আমি কি পাপী? তবে এক রাতে তিনি যখন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন, এক আল্লাহর রহমত নেমে আসে। তার মন পরিষ্কার হয়ে যায়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার তাওফিক আসে। এটাই আল্লাহর ষষ্ঠ খুশির সংবাদ। যখন তিনি তোমাকে নিজ হাতে তুলে নিয়ে আসেন, তোমাকে আবার পথ দেখান, তোমার হৃদয় পূর্ণ করে দেন ঈমানের আলো দিয়ে। প্রিয় দর্শক, আপনি কি কখনো অনুভব করেছেন যখন আপনি অর্থহীন মনে করেছিলেন, তখনই আল্লাহ আপনাকে বুঝিয়ে দেন তুমি তো তার সবচেয়ে প্রিয় বান্দা। আল্লাহ যখন তোমার কঠিন সময় শেষ করেন, তখন তিনি তোমাকে তার দিকে ফিরিয়ে আনেন। এটাই আল্লাহর রহমত। 7 নাম্বার, আল্লাহ তোমার পরীক্ষা শেষ করে তোমাকে পরিপূর্ণ সফলতা দেন। প্রিয় দর্শক, এই কথাটা মনে রেখো, পরীক্ষা কখনো সহজ হয় না। সত্যি বলতে, জীবনের সবচেয়ে কঠিন সময়ে তুমি ভাবো এই আর পারবো না, হতাশ হয়ে পড়ো, একেবারে টলমল হয়ে যাও। তবুও কি তুমি ভেবেছ এটাই আল্লাহর জন্য এক চূড়ান্ত পর্ব, তোমার সবচেয়ে বড় সফলতার অপেক্ষমান? অথচ হঠাৎ একদিন সব কিছু পাল্টে যায়। যে কাজটি এতদিন বুঝতে পারছিলে না, আজ সেটি যেন সোজা হয়ে যায়। যে সম্পর্ক এতদিন কঠিন ছিল, আজ সেটা আবার সোজা হয়ে যায়। যে রিজিক এতদিন আটকে ছিল, আজ সেটা স্বাভাবিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেন, আর তোমাদের পরীক্ষা শেষ হলে তোমরা সবচেয়ে উত্তম পরিণতিতে পৌঁছাবে। একটি ভাই জীবনে অনেক কঠিন পরীক্ষা দিয়ে যাচ্ছিল, পরিবারে অশান্তি, চাকরি হারানো, কিন্তু একদিন সে অপূর্ব এক সাফল্য পেয়ে যায়। যে চাকরি সে এতদিন কষ্ট করে খুঁজেছিল, সে চাকরি একেবারে তার দরজায় এসে দাঁড়ালো। কিন্তু শুধু তাই নয়, তার জীবন উজ্জ্বল হয়ে উঠল আরো নানা দিকে। অথচ আল্লাহ কি তখন তাকে বললেন, এটাই তোমার পুরস্কার, এটাই আমার পক্ষ থেকে দেওয়া পরিপূর্ণ সফলতা। প্রিয় দর্শক, তোমরা কি কখনো কল্পনা করতে পেরেছ, যখন তোমার জীবনে ভাঙ্গনের শেষ সীমা ছিল, তখন আল্লাহই তোমাকে সবচেয়ে বড় সাফল্য দিলেন? এই হলো আল্লাহর সপ্তম খুশির সংবাদ। যখন তিনি তোমার পরীক্ষা শেষ করেন, তখন তিনি তোমাকে সফলতা দেন, যার মাধ্যমে তুমি পৃথিবীতে সফল হয়ে ওঠো। তবে সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভ করো। প্রথমে মনে হয় সব কিছু হারিয়ে ফেলেছ, কিন্তু শেষে আল্লাহ দেখিয়ে দেন সব কিছুই তোমার জন্য ছিল। এটাই ছিল 7 নাম্বার খুশির সংবাদ, যা আল্লাহ আমাদের জীবনে প্রেরণ করেন যখন তিনি আমাদের সমস্ত পরীক্ষার অবসান ঘটান এবং আমাদের জন্য পরিপূর্ণ সাফল্য নিয়ে আসেন। প্রিয় দর্শক, এখন তোমাদের সামনে কিছু কথা বলি, যা তুমি হয়তো ভাবতে পারো, এটা কেমন অনুভূতি যখন আল্লাহ তোমাকে এত বড় পুরস্কার দেয়? তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শেষ হওয়ার পর এটি মুহূর্তের মতো মনে হবে। যত কষ্ট তুমি পেরিয়েছ, তত বড় পুরস্কার তোমার সামনে অপেক্ষা করছে। এখন তুমি প্রতিটি মুহূর্তে অনুভব করবে আল্লাহ তোমাকে সাফল্য দিয়েছেন, তুমি প্রকৃত সফল। তোমার আত্মবিশ্বাস, তোমার ধৈর্য, এইসব এখন আল্লাহর রহমতের ছায়ায় বেড়ে গেছে। তুমি হয়তো ভাবো, এটা কি সত্যি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যখন বলেন, আমি তোমাকে আমার রহমত দিয়ে পুরস্কৃত করব, তোমার সমস্ত কষ্টের শেষে তোমার সফলতা আসবে, এটা সত্যিই তোমার জন্য। যত কঠিন পরীক্ষায় তুমি সয়েছ, এটাই তারই ফল। যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মাধ্যমে শুদ্ধ করে, তখন তিনি তোমাকে ঐশী রহমতের মধ্যে পুরস্কৃত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য পরিপূর্ণ পুরস্কার থাকবে। প্রিয় দর্শক, তুমি যখন সবচেয়ে বড় আঘাত পেয়েছ, তখনই আল্লাহ তোমাকে এক নতুন শক্তি দিয়েছেন। তুমি সেই শক্তির সঙ্গে এখন সামনে এগিয়ে যাচ্ছ। যত দূরেই চলে যাও, তোমার সাফল্য, তোমার সফলতা, আল্লাহর রহমতের ছায়ায় সব কিছু তোমার জীবনে আসবে। আজ তুমি পারছো, তুমি জয়ী। তোমার জন্য আল্লাহ সেরা পুরস্কার অপেক্ষা করছে।
প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে আমি নিশ্চিত তুমি এখন বুঝতে পারছো তুমি কখনো একা ছিলে না এবং আল্লাহ তোমার জীবনে সর্বোচ্চ মঙ্গল আনবেন। এটাই হলো তার 7টি খুশির সংবাদ। যখন তুমি এক কঠিন পরীক্ষায় শেষ পর্যায়ে পৌঁছাও, এই উপহার আল্লাহ তোমাকে নিজে দেন। তাহলে হয়তো এখন তোমার সাহস ফিরে এসেছে। তুমি বিশ্বাস করতে পারো আল্লাহ তোমার পাশে আছেন, তুমি জয়ী হবে ইনশাআল্লাহ। তোমার পরীক্ষা শেষ, এখন তোমার জীবনে নতুন অধ্যায় শুরু। এখন আপনি কি প্রস্তুত? তাহলে কিসের জন্য অপেক্ষা? আল্লাহর পথে আরও এক ধাপ এগিয়ে যাও। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আল্লাহর এই 7টি সুসংবাদ আপনার প্রিয়জনরাও জানতে পারে। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, বিভিন্ন ইসলামিক পেজও এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আল্লাহর এই বার্তাটা সবার কাছে পৌঁছে যায়। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।